তার আগে একটু সাব্বিরের কাছে সময় নিই। সাব্বির, কি অবস্থা? অনেক বছর, অনেকদিন পর না? হ্যাঁ, অনেকদিন পর। প্রফেশনাল টিচার, সাব্বির একজন প্রফেশনাল টিচার বলা যায়। কোচিং সেন্টার, মানে হাজারের উপরে একটা কোচিং সেন্টারের পরিচালক ছিলেন রাজশাহীতে। ভালোভাবে আপনি জানেন ইনশাআল্লাহ। I studied in the Russia University. খুব ভালো লাগলো। তারপর আমাদের আর দুজনের সাথে একটু আমরা কথা বলে নিই, তন্ময় আর লাইলার সামনে। আমাদের কোর্সে এই তিনজনের সাথে আপনাদের রেগুলার দেখা হবে, যদি কখনো আমার কোনো শিডিউল থাকে আর কি, তো তারা আপনাদেরকে গাইড করবে। একটু আমরা তন্ময় স্নিগ্ধর কাছে শুনি। তন্ময় স্নিগ্ধ, Ich bin Tanmay Mondal. Tanmay ist mein Vorname und Mondal ist mein Nachname. Arbeite ich als Grafikdesigner. Danke. und Laila Shamin, আপনি সম্পর্কে একটু বলেন। Guten Abend alle, ich bin Laila Shamin. Shamin ist mein Nachname. Ich bin Lehrerin. Dankeschön. Bitte. So, আমাদের ক্লাসে আমরা জার্মান দিয়ে শুরু করতে পারি, হ্যাঁ, কিন্তু একটু আমরা শুরু করি, কারণ এর আগে সবারই একটা ইয়া ছিল যে জার্মান দিয়ে বললে আমাদের একটু ভয় তৈরি হয়ে যায়। সো ভয়টা কেটে উঠুক, তারপর আমরা জার্মান দিয়ে করবো। আর আশিকের একটু শুনি। আশিক বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল, হয়তো আমাদের সাথে, এই জন্য ও কোঅর্ডিনেট করতে পারে নাই। অসুস্থ মানে ভালো অসুস্থ, হসপিটালাইজড ছিল মাঝখানে, আমি জানতাম না, পরে জানছি। তো আশিকের সাথে একটু কথা বলে আমরা আমাদের ক্লাস শুরু করি। আশিক, শোনা যাচ্ছে? হ্যালো, আশিকের হয়তো কোনো সমস্যা আছে। আপনাদের কোনো প্রশ্ন আছে কি? আপনারা কি কিছু বলতে চান? কেউ? আমি মনে হয় একটু 5 মিনিট লেট। না, সমস্যা নেই, আমরা কিছু শুরু করি নাই এখন, আমরা জাস্ট একটু পরিচয় নিচ্ছিলাম। আচ্ছা, আমরা পরিচয়, যারা যারা আমরা আজকে ফার্স্ট, হ্যাঁ, তারা একটু আমাদের পরিচয়টা শুনি, আমরা কোথায় আছি, কি করছি, ঠিক আছে? রুবায়েত আমাদের ফার্স্ট ক্লাসে ছিল না। রুবায়েত, একটু আপনার সম্পর্কে বলেন, শুনি। আপনি কি আপনি আমি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রুবায়েত রেহান, আমি বাংলাদেশ থেকে বলছি। আমি বিএসসি ইন সিএসসি থেকে গ্রাজুয়েটেড, হাজিরা ইউনিভার্সিটি থেকে। আমি দেশের বাইরে যাওয়ার জন্য প্ল্যান করছি। ফাতন ভাই এবং আশিক ভাই আমার মেন্টর। তো আমি তাদের কাছে নিয়মিত অ্যাডভাইস দিচ্ছি এবং তাদের গাইডেন্স ফলো করার চেষ্টা করছি। আপাতত এতটুকুই বলছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর সাকিব, আপনিও মনে হয় প্রথমবার, আপনার কাছে একটু শুনি। আসসালামু আলাইকুম, আমি সাকিব। আমি ঢাকাতে আছি আর কি। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতেছি। পাশাপাশি জার্মান ভাষা শেখার একটা অনেক অদম্য ইচ্ছা। জানি না কতটুকু পারবো, বাট চেষ্টা করব। আর ভাইয়া তো আসেনি, ওয়ান অ্যান্ড ওয়ান আমাদের কাকন ভাইয়া। না, আমরা সবাই ইনশাআল্লাহ সবাই মিলে আমরা একটা ভালো একটা ক্লাস শুরু করবো এবং শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবো, এই প্রত্যাশাই রাখতেছি আর কি। ইনশাআল্লাহ। হাসানুজ্জামান, একটু বলেন। নিকনেম সুমন। হ্যাঁ, সুমন। আচ্ছা, আমাদের এখানে কিছু কিছু জায়গায় আসলে একটু ফর্মালিটি মেনটেন করা টাফ হয়ে যাবে।
হ্যাঁ, তো বলো। আমি হাসানুজ্জামান, আমি ঢাকাতেই থাকি। আমিও একটা প্রাইভেট জব করি, টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড, মোটরসাইকেল কোম্পানি। আর আমি সেই কাকুন ভাইয়ার ভরসায় আমি ওই সেম কপি পেস্ট আর কি, সাকিব ভাই যেটা বললো, ঠিক আছে। সমস্যা নেই। আচ্ছা, সেলিম রানা, আপনার পরিচয়টা একটু আমরা শুনি। আসসালামু আলাইকুম, আমি এমডি সেলিম রানা। আমি হচ্ছে মাইক্রোবায়োলজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। এখন একটা ফার্মাসিউটিক্যালে মাইক্রোবায়োলজিস্ট হিসেবে জব করতেছি। এই হচ্ছে আমার পরিচয়। স্টাডি পারপাস যাওয়ার ইচ্ছা বাইরে। আচ্ছা, মাইক্রোবায়োলজি আমি আমি বলবো আর কি, আপনারা যারা মাইক্রোবায়োলজিতে পড়াশোনা করতে চান, আমি মানে চোখ বন্ধ করে বলতে পারি অস্ট্রিয়া কুড বি এ ভেরি ফ্যান্টাস্টিক ডেস্টিনেশন। যারা টেকনিক্যাল সাইডে আছেন তারা তো বটেই, যারা এটা করতে চান তার জন্য খুবই ভালো একটা অপশন। এখন মনে হচ্ছে আমাদের আশিক কথা বলতে পারবে, বলা শোনা যাচ্ছে। আশিক, কিছু বলার আছে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রথমত সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য। আসলে ওই কথা বলে সময়গুলো দীর্ঘায়িত করার কোনো মানে হয় না। আমরা ক্লাস আরো আগে শুরু করতাম, যেহেতু একটু লেট হয়ে গেল। আর আমাদের আরো একটা ক্লাস রিং চলছে আর কি, সেটা শেষ পর্যায়ে। সেটা আবার আরেক ধাপ আমরা আগাবো, আমরা পরের ধাপটাতে যাবো একটু। তো এইটা আমাদের ফার্স্ট হচ্ছে আর কি, আপনাদের A1 এর যে ফার্স্ট ক্লাস আজকে। তো আপনারা ক্লাসগুলো মনোযোগ দিয়ে পড়বেন। যার যেখানে প্রবলেম হবে, গ্রুপ যেটা আছে সেই গ্রুপে আপনারা আপনাদের প্রবলেমগুলো আমাদেরকে জানাবেন। আমরা সেখান থেকে আপনাদের যতটুকু পারি, যেভাবে পারি সহযোগিতা করা, সেটা সহযোগিতা করবো। আমি মনে হয় গ্রুপে মিস আমি অ্যাড করে দিব। ওকে ওকে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন মূল আমাদের কয়েকটা ব্যাপার হচ্ছে, আপনার কি অলরেডি বুক, আমাদের যে কারিকুলামের বই, এটা কি সবাই পেয়ে গেছেন? না ভাইয়া, আমি পাই নাই। আচ্ছা, আমরা সব বইগুলো আমাদের গ্রুপে অ্যাড করে দেওয়ার পরে আপনারা কাইন্ডলি আশিকের সাথে যোগাযোগ করলে আশিক আপনাদেরকে অ্যাড করে দিবে এবং আপনারা সবাই এখানে বইগুলো পাবেন। এটা হচ্ছে অনলাইন বই, একটা অনলাইন বই বলছে একটা সফট কপি। আপনারা চাইলে হার্ড কপি কিনতে পারেন এবং আমি হার্ড কপি কেনার জন্য স্ট্রংলি রিকমেন্ড করি। এখানে দুটো অপশন আছে, আপনারা নিজেরা প্রিন্ট আউট করে নিতে পারেন। আর এর আগে আশিক নিজে তার উদ্যোগে খুব ভালো কোয়ালিটির, খুবই উন্নত কোয়ালিটির বইটা প্রিন্ট আউট করছে। আপনারা চাইলে তার কাছে কিনে নিতে পারেন, নাম মানে প্রিন্টের খরচে, ঠিক আছে? কারণ ওই সময় যেটা প্রবলেম হয়েছিল প্রথম থেকে, আমরা যারা বইগুলো প্রিন্ট করছে 500, 600, 700, 800, 1000 টাকা করে তারা প্রিন্ট আউট করে নিচ্ছে, কিন্তু কোয়ালিটি খুবই খারাপ। পরবর্তীতে আশিক চিন্তা করলো যে সে যদি একটা বাল্ক প্রিন্ট আউট করে এটা কেমন হয়। একটা প্রিন্ট পাবলিশার্স এর সাথে সে কথা বলে সে এটা প্রিন্ট আউট করে নিছে। আপনারা চাইলে এই কপিটা তার কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন, এটা তার সাথে আলোচনা করে নেবেন এটা কিভাবে কি করবেন। আর আমি প্রথম একটা, দুটা বা তিনটা ক্লাস আমরা বেসিক গুলো আলোচনা করব, যেন বইগুলো আপনাদের হাতে আসে। বই ছাড়া জায়গাটা একটু কঠিন হবে, ঠিক আছে? এবং বইয়ে আপনাকে নোট রাখতে হবে, কোট করতে হবে, দাগাইতে হবে। আর এখানে আমাদের পড়ুয়া বহুত অনেক ছেলে মেয়েরা আছে, আমি পড়ুয়া বলতে সাব্বিরকে বলতে পারি, এরা অনেক পড়াশোনা করে অনেক, তো এদের আবার বই দাগানো নিয়ে একটা ফ্যাসিনেশন আছে, ঠিক আছে? আমার কাছে, আমার ধারণা সাব্বির কাছে বই আছে মনে হয়, তাই না সাব্বির? জি ভাইয়া, বই আপনার যেটা সিলেবাস ওটাও আছে, আবার যে এবং ওই যে পরে আমি আরেকটা নিয়েছিলাম ওই ইয়া থেকে, ওটার ওই একাডেমির নাম কি হতো ওটা বলে? বইটে হ্যাঁ, গুইট ইনস্টিটিউটের বইটাও আছে, ঠিক আছে আমার কাছে। আচ্ছা, দ্যাটস গুড। আমরা একটু ঠিক আছে, আমরা একটু বই সম্পর্কে একটা ধারণা নেব। বই হচ্ছে দুই, মানে এখানে অনেকগুলো বই আছে। আমাদের যেটা কারিকুলাম, আমাদের এই কারিকুলামটাকে আমরা বলবো হচ্ছে
আহ, উম, আহ, কি বলবো টাফ। এর আগে আমরা আমাদের ওরিয়েন্টেশনে আমরা শুনেছি যে জার্মান শেখার দুটো পদই আছে, আর একটাকে বলে দাফ। দাফ হচ্ছে ডয়চাস ফ্রেন্ডের রাখে, জার্মান স্পিকিং রিজিয়নে শিখতে চায় তাদের জন্য কারিকুলাম। তারা জার্মান শেখার জন্য দেশে মানে জার্মান রিজিয়নের বাইরে থাকে এবং যাদের বাবা মার কেউই কখনো জার্মান কথা বলেনি তাদের জন্য দাফ। ঠিক আছে, এই দাফটা আপনি যখন জার্মান স্পিকিং যে কোনো রিজিয়নে আসবেন তখন আপনাকে এই ফর্মটা আসলে ফলো করা হবে। এটা আমরা দেখবো কিভাবে, বুঝবো কিভাবে। এখানে দেখবেন বইয়ের উপরে লিখে দেয়া আছে ডয়েচ আলস ফ্রেমডস্প্রাche। এই ডয়েচ আলস ফ্রেমডস্প্রাখের প্রথম তিনটা যদি অ্যালফাবেট আমরা নেই, ডে আ এফ, ডাফ, আর অন্যটা অন্য। এখন এই বইগুলোরও অনেকগুলো ভার্সন আছে। ঠিক আছে, এই বইগুলোর একটা ভার্সন হচ্ছে শ্রীতে, আমার বানানটা শ্রীতে হবে, সরি শ্রীতে, এবং আরেকটা হচ্ছে নেটসব্যাক। নেটসব্যাকটা ফলো করে হচ্ছে সাধারণত গোয়েটেতে। গোয়েটেতে নেটসব্যাকটা ফলো করা শুরু করছে তারা বেসিক্যালি কোভিডের সময় থেকে। এই বইটা ফলো করে তাদের আরেকটা সুবিধা হচ্ছে এটা মানে খুবই ইন্টেন্সিভ টাইপের একটা বই। আমি এই বইটাকে এই জন্য মানে আসলে ফলো করতে চাই না যে এই বইটা এত বেশি ইন্টেন্সিভ। এটা পুরো বইটা মাল্টিমিডিয়া নির্ভর। আর এটা আমার কাছে একটু মনে হয়েছে যে খুব দ্রুত কোর্স আগানো যায়, কিন্তু শেখার জন্য একটু মানে এটা একদম বেসিক যারা শুরু করবে, প্রথম থেকে যারা শুরু করবে তাদের জন্য না। ভাইয়া কি স্ক্রিন শেয়ার দিবেন? আমি দেই না স্ক্রিন শেয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে শ্রীতে, আরেকটা হচ্ছে নেটসব্যাক। নেটসব্যাকটা আমরা ফলো না করে আমরা শ্রীতেটা ফলো করবো। এখন শ্রীতে এবং নেটসব্যাকে কি কি ডিফারেন্সেস আছে আমরা একটা যদি সরি এটা না, এখানে অল্প কিছু নোট ছিল। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। এই স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিনটা দেখা যাচ্ছে না, একটু রিলক করে দেখবেন। দেখা যাচ্ছে। একটু রিলক করে দেখেন না প্লিজ। একটু রিলক করেন, আমরা একটু টাইমের মাঝখানে আসি। আমরা একদম প্রথম থেকে যেটা শিখবো সেটা হচ্ছে আমরা আজকে জার্মান অ্যালফাবেট শিখবো। ঠিক আছে, এখন জার্মান অ্যালফাবেট এটা সম্পর্কে আপনাদের একটু জানতে হবে। হ্যাঁ, আসলে আমরা যখন কিছু অ্যালফাবেট দেখি, কালকে থেকে করতে না 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 এখনই শোনো, আলাদা ইয়া হবে। এটা কই? এটা তো আমার অ্যাকাউন্ট থাকার কথা না। দরকার কি ছিল এখন আবার ঝামেলা করা? এটা করতে সময় লাগবে, একটা মনোযোগ আছে না মানুষের। মনোযোগ দেওয়া সমস্যা এখানে আলাদা অ্যাকাউন্ট নাই। মানে রুমে নতুন মেনু, নতুন মেনু তো আমারটা। সেইটা দিয়ে ওকে ওই ওই করছি, তোমার উপরে দাঁড়ায় ধরা যাচ্ছে না। না, ও তো ক্লাস করছে। শিখছো ক্লাস শিখছো, আবে তে দে। আমি তো শিখে গেছি পুরাটা।
উপসিলনটাই সহজ বেশি। হুম? উপসিলন উপসিলন মানে ওই যে ওয়াই উপসিলন না এ কি? দাও তো ভাই, তোমারটাই দাও, তোমার তো ঝগড়া কম খেতে পারে না, সব শিখাই দিল। আজকে দাও, কালকে থেকে তোমারটা দিলেই তো হইল আমারটা। আরতি সরকার, এটা দিয়ে দিও। আরতি সরকার আপনার কাছে কি মনে হচ্ছে? ভাইয়াকে বলে দাও যে রুবাইয়া, তোমারটা তুমি নাই, তাই কি মনে তো হচ্ছে হয়। এটা? হ্যাঁ বলে দাও একবার ভাইয়াকে। বা এটা বি মানে বে। না, এটা একদম এটা বে না, আ আ আ। এটা এটা সরেয়া। এখানে সরিয়া, আর উপরে দুটো একটা ক্যাপিটালে একটা স্মলে। হ্যাঁ, ওটা কি? কোন 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 ভাষার বর্ণ এগুলো? ইংরেজি। ইংরেজি সাউন্ড। আচ্ছা, আপনাদের একটু বলি, এটা ইংরেজির কোনো বর্ণ না। আপনারা কি জানেন এটা কেউ? এই বর্ণগুলো যে ইংরেজির না, এটা কে কে জানেন? কে কে জানতেন আগে? এগুলো হচ্ছে লাতিন বর্ণ। এগুলা লাতিন বর্ণ, ঠিক আছে? এগুলো ইংরেজি বর্ণ না। তার মানে আপনি যদি কখনো এ কে আপনি একটা ভাষা তৈরি করেন এবং বলেন আমি এ কে এফ উচ্চারণ করব, ঠিক আছে? এটা আমার ইচ্ছা, আপনি এটা তৈরি করতে পারেন, ঠিক আছে? এগুলো ল্যাটিন বর্ণ, এগুলো ইংরেজি না। ইংরেজি ল্যাটিন এই অক্ষরগুলোকে বা বর্ণগুলোকে, অক্ষর ঠিক না, বর্ণগুলোকে ধার করেছে, ঠিক আছে? তো আপনারা কখনো ভাববেন না এটা ইংরেজি এ বা অন্য কোনো ইয়া। এটাকে আপনারা ভাববেন এখন আপনারা নতুন একটা বর্ণ শিখছেন, যেটা জার্মান বর্ণ, এর সাথে ইংরেজির কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কিভাবে বর্ণটা পড়ব? এই বর্ণটা শেখার জন্য যে আমরা যেটাকে বলি সিইএফআর, হ্যাঁ, সিইএফআর এর একটা নির্দিষ্ট কারিকুলাম আছে, ঠিক ওরকম করে এখানে একটা সুর আছে, আমরা সুরে সুরে এটা পড়বো। ঠিক আছে, আমরা একটু শুনি, এখানে সুরটা একটু স্লো করে দেই আপনাদের জন্য। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, Ö, Ü und SZ. Nun ist das Alphabet komplett. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, Ö, Ü und SZ. Nun ist das Alphabet komplett. আচ্ছা, আমরা কেমন করে পড়বো? আ বি সি ডি ই এফ জি H I J K L M N O P Q R S T U V W X Y Z। আপনারা এখন চোখ বন্ধ করে আমাদের যে রিদমটা থাকবে, এই রিদমে সবাই আ বি সেট পড়বেন, পড়ার পরে আপনারা আমাকে শোনাবেন সবাই, ঠিক আছে? আমরা আরেকবার শুনবো, শোনার পরে নিজে নিজে দেখে দেখে এখানে একটা মিউজিকের ইয়া আছে, কি বলবো, ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, আপনারা নিজেরা পড়বেন। এটার জন্য আপনাদের প্র্যাকটিসের সময় হচ্ছে 2 মিনিট, তারপর আমরা সবার কাছ থেকে শুনবো, ঠিক আছে? A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, আবার আসছে কেন? X,
YZ, এই কয়টা এগুলা কি und এগুলা লাগবে না তো SZ. Nun ist das লাইটে টানে ঘুরতেছে কেন লাইটে দাও Alphabet komplett. ধরাও ওইটা আচ্ছা ব্যাগটা ধরাও C D E এইভাবে F গান করে G বলা সম্ভব না আমার H আমি I গান করে বলতে J পারবো না K L M N O P রং আছে Q R S T U V W X Y Z. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, Ö, Ü und SZ. Nun ist das Alphabet komplett. সো একদম প্রথমে আমরা শুনবো হচ্ছে লালা শারমিনের কাছ থেকে। লালা শারমিন, আপনি একটু আমাদেরকে অ্যালফাবেট গুলো শোনান। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z U S Z. Yes, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আমরা শুনবো হচ্ছে সাকিবের কাছে। সাকিব, একটু আমাদেরকে পড়ে শোনান। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z. পারফেক্ট। আচ্ছা বলেন তো আপনি ভুল করছেন তাই? X না, সবই ঠিক বলছেন। এটা ইউ না, এটা উ। হ্যাঁ, এখানে অবলিক দেওয়ার কারণটা হচ্ছে এটা বানানটা যেন আপনার পারফেক্ট হয়। অথবা উন্তস্ত অয় হুসু উ, ঠিক আছে? উ জি ফাও ভে। আপনার 99% কারেক্ট হয়েছে, ঠিক আছে? আরেকবার শোনানো। ওকে। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z. পারফেক্ট 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 পারফেক্ট, প্রত্যেকটাই খুবই সুন্দর হয়েছে। এরপর আমরা শুনবো হচ্ছে ফারহান উদ্দিনের কাছে। ফারহান উদ্দিন, একটু আমাদেরকে অ্যালফাবেট গুলো শোনান। জি। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z E U U এটা পরে এমনিতেই আমাদের ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এরপর আমরা শুনবো হচ্ছে সেলিম রানা আপনার কাছ থেকে। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z. পারফেক্ট পারফেক্ট, একটা ওগুলাই নেই। এরপর আমরা শুরু হচ্ছে রুবাইয়াত। আমি জানি না, ও ট্রাভেলিং এ আছে। রুবাইয়াত, আপনি বলতে পারবেন?
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। আচ্ছা, তারপর আমরা যাই হচ্ছে এখানে একটু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমাদের আশিক সাহেব কই? হ্যালো, আচ্ছা তুমি কি আছেন? হ্যাঁ ভাইয়া, আমি আছি এইটাতে, আর আমার আইডি তে বসে আছে। তন্নি হচ্ছে আমার খুব একটা ছোট বোন। এখন ব্যাপার হচ্ছে, তন্নি কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, তুই মিউটই তো হচ্ছে এটা। পাপাকে ডাকো তো। হ্যালো, এই আইডিটা চেঞ্জ করতে হবে। আশিক আমি বুঝতেছি না। তুমি আমার কথা শোনা যাচ্ছে? মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। জি ভাইয়া, হ্যালো, প্লিজ আমরা একটু শুনবো। ওকে। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। পারফেক্ট, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, এরপর আমরা যাব হচ্ছে আমাদের সেলিম ভাইয়ের কাছে গেছিলাম। সেলিম ভাইয়ের কাছে শুনছি আপনারা। এরপর আমাদেরকে আচ্ছা আইরিন ফারজানা, একটু আপনি আমাদেরকে শোনাবেন। হ্যাঁ, A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। পারফেক্ট। তন্ময়, একটু আপনার কাছে শুনি। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। পারফেক্ট, S Z। সুপার। এরপর সাব্বির। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z und S Z। সুপার। এটা উচ্চারণ ঠিক হয়ে যাবে। এখন অনেকদিন পর 2021 থেকে 2025 4 বছরের উপরে তো সেই ছেলেটা নতুন যখন ইউনিভার্সিটিতে ঢোকে, এরপর মাস্টার্স কমপ্লিট করে ফেললো। তুই তো ভুলো নাই, ভালো করছো তো। ঠিক আছে, এরপর আমরা কি সুমনের কাছে শুনছি? না, শোনা হয়নি। আচ্ছা, শুনবো এখন। ওকে। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। পারফেক্ট। আচ্ছা, এর মাঝখানে আমি একটা রিকোয়েস্ট করবো, সবাই আপনারা আশিকের কাছে আপনাদের সেল নাম্বারগুলা টেক্সট করে দেন। আশিক এর ফাঁকে আমাদের গ্রুপে অ্যাড করবে, কারণ আমি স্ক্রিনশট যেগুলো দিব, না হলে পরবর্তীতে কেউ পাবে না। হ্যাঁ আশিক, তুমি একটু ফাঁকে ওদেরকে অ্যাড করে দাও, কারণ আমি স্ক্রিনশট গুলো এখনই দিয়ে দিতে যাচ্ছি গ্রুপে। তাহলে আসলে একটু আমার মানে আমাদের যারা আপনারা অ্যাড নেই তারা একটু মেসেজে নাম্বারগুলো দিয়ে দেন, আমি অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আলফাবেট, এবং আলফাবেট গুলো যেমন করে উচ্চারণ করার তেমন করেই করতে হবে আমাদেরকে, ঠিক আছে? যেটা বে সেটা বে, যেটা ইয়ট সেটা ইয়ট, যেটা ই সেটা ই। এটা আই, এখানে আই নাই, এখানে ডি নাই, এখানে সি নাই, ঠিক আছে? এই অ্যালফাবেট শিখতে সময় লাগে মোটামুটি 10 মিনিট। জার্মান ভাষার প্রথম যে কয়েকটা স্টেজ আছে, সবচেয়ে টাফেস্ট স্টেজ হচ্ছে এই মানে অ্যালফাবেট গুলোকে রপ্ত করা।
এখন আপনারা বলেন এই অ্যালফাবেট গুলোর কোন জায়গায় আপনাদেরকে কোনো কমপ্লিকেশন মনে হচ্ছে কিনা? যারা অলরেডি A1 করে ফেলছে গোয়েটে থেকে অথবা যে কোনো ইনস্টিটিউট থেকে, আপনারা তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন অ্যালফাবেট গুলো একটু বলো তো ভাই, তাহলে আপনারা বুঝতে পারবেন তাদের উচ্চারণের ব্যাপারটা কি। তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এখানে যারা অলরেডি এটা পড়ে ফেলছে তাদের একজন, আরো প্রথমে একজন শুধু ইউ বলছিল, ওটা হইতেই পারে কনফিউশন, কারণ এখানে উন্তস্তয় ইস্যু ইউ বা এখানে উ ইউ, এটা একটা ব্যাপার হইতে পারে। তো তাছাড়া আমার কাছে কারো উচ্চারণ কোনো সমস্যা মনে হয় না। আপনাদের কারো কোনো সমস্যা মনে হইলে একটু হ্যান্ড রেজ করবেন, আমরা তখন ওই জিনিসটা নিয়ে আলোচনা করব। কোনো কনফিউশন? না ভাইয়া। ভাই সেডের পর যে নিচে যেগুলো আছে, যেগুলোতে বাংলা লেখা নাই, এইগুলো উচ্চারণটা আসলে জানি না। এটা আচ্ছা, এগুলোর উচ্চারণটা নিয়ে একটা স্পেশাল ক্লাস করাবে হচ্ছে সাব্বির। সাব্বির এই উমলাউট, এটাকে বলে লাউড, এগুলো লাউডলি উচ্চারণ হবে না, এগুলো সফটলি উচ্চারণ হবে, যার জন্য লাউড বলে। যার মানে লাউড কথাটার অর্থ হচ্ছে যেগুলো মানে ধীরে উচ্চারণ করতে হয়। এইখানে এটাকে লেখার একটা প্রসিডিউর আছে। সাধারণত আমরা বাংলাদেশে যে কিবোর্ডটা ব্যবহার করি, এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে 2 জন, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে আমাদের কিবোর্ডটা শো করলাম। আমাদের এই কিবোর্ডের পার্থক্যটা কি? কম্পিউটার ইঞ্জিনিয়ার যারা আছে একটু বলেন। ল্যাঙ্গুয়েজ। আর কি? কম্পিউটার ইঞ্জিনিয়াররা বকা দিব। নিউমেরিক কিবোর্ড হয় নাই। Numeric layout different. এটা কি বলছে লেআউট ডিফারেন্ট? আমি তোমাকে বকা দিব। আচ্ছা, এটা হচ্ছে কু ভে এ এফ থে ইপসিলন না, এটা সেট। আমরা বাংলাদেশে যেটা ব্যবহার করি সেটা ঠের পরে ইপসিলন থাকে, এবং নিচে এখানে ইপসিলন এবং সেটের পজিশনটা চেঞ্জ করা, ঠিক আছে? আমাদের বাংলাদেশের বা জার্মান রিজিয়নের বাইরে মোটামুটি যে কিবোর্ড লেআউট, এই পুরো লেআউটের থেকে ডিফারেন্ট লেআউট। এটা আমরা বাংলাদেশটা ব্যবহার করি, সেটাকে আমরা বলি QWERTY, আর কোয়াটি, আর এটা কোয়াটস। হ্যাঁ, এই হচ্ছে পার্থক্য। তার মানে এখানে বুঝে নিতে হবে এটা ইংরেজি না। আচ্ছা, এরপর আর একটা জিনিস হচ্ছে যে উ এ সেট এবং এগুলো স্পেশালি লিখতে হয়। এটার জন্য আমরা আস্কি ক্যারেক্টার ব্যবহার করতে পারি। আর আমি স্পেশালি বলবো, কারণ আমাদের প্রথম ক্লাসে আমাদের এই ব্যাপারটা নিয়ে একটু জটিলতা তৈরি হয়েছিল, এবং আমি রিকোয়েস্ট করবো আমাদের সেকেন্ড অথবা থার্ড ক্লাসে সাব্বির, তন্ময় এবং লালে শারমিন, এই অ্যালফাবেট গুলো নিয়ে একটা ক্লাস হবে। আপনাদের এটা আপনারা করবেন এবং সবাইকে ক্লারিফাই করবে যে ব্যাপারটা কিরকম। এবং মানে সাব্বিরের ওই সময় আমার খুব ভালো মনে হয়েছিল প্রেজেন্টেশনটা, যেটা কিভাবে লিখতে হয় বা এটা কার কিভাবে লেখা যায়। এখন বাংলাদেশে আপনি যদি একটা করেন, ইমেইল লিখেন, আপনি তো এই উমলাউট অ্যালফাবেট গুলো পাবেন না, তখন আপনি কিভাবে লিখবেন? এটা একটা ট্রিক্স আছে, ঠিক আছে? এটা আপনাদেরকে উচ্চারণ সহ সাব্বির একদিন ক্লিয়ার করবে। তো কিবোর্ডের আমাদের কাজ শেষ। এখন আমরা মোটামুটি আমার মনে হয় আমাদের অ্যালফাবেট গুলো খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আমি আর এখানে সময় দিলাম না। আমরা এখন যাব হচ্ছে আমাদের ছোট্ট কিছু স্মল টক, একদম প্রথম। আমরা একটু স্মল টক গুলো দেখি। আমরা আমাদের মতো করে জাস্ট আজকে বলবো, দেখবো ভাষাটা কিরকম।
হ্যাঁ, ঠিক আছে। এখানে আমরা বাংলাটা আগে লিখছি। বাংলাটা আগে লিখার একটা বিশেষ কারণ হচ্ছে উচ্চারণটা যেন আমরা প্রথম থেকেই ঠিক করি। এখন আমরা বাংলা উচ্চারণটা একজনের কাছে শুনবো। আমরা একদম প্রথমে তন্নির কাছে যাই। আশিক, আপনি যেটা করবেন ওই তন্নির নামটা চেঞ্জ করে দেবেন, বারবার আশিক চলে আসে। তন্নি, আপনি উচ্চারণটা করেন। এখানে আমাদের কি লেখা আছে? V-G V-G। এটা আমরা জার্মানে কিভাবে লিখব? ঠিক আছে, আমরা জার্মানে লিখব ভি, ভে, ই এ, হা ই, শার্ফেস এস অথবা এসেট, এ এন, এস ই এ, ভি হাইসেন জি। তাহলে এটার উচ্চারণটা কি হবে? একটু আমাকে ইয়া বলবেন, সুমন বলেন এটার উচ্চারণ কি, এই ব্ল্যাক পার্টটা? ভি, 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 এটা কিন্তু ভি না, ভি। তারপরে তারপরে হাই সেন, সেন, genau সেন। তারপর সেন, জি, জি। জার্মান জার্মান ভাষায় আমাদের বাংলায় যেরকম আপনি এবং তুমি দুইটা বিশেষ ফর্ম আছে, আমরা আপনি তুমি তুই বলার জন্য স্পেশাল একটা রিলেশনশিপ লাগে, কিন্তু আপনি বলার জন্য আমাদের কিছু ফর্ম আছে। এই ফর্মগুলো কি কি? বয়সের বড় যারা আপনি বলতে হবে, অপরিচিত যারা আপনি বলতে হবে, অফিসিয়াল যারা, যারা গভর্নমেন্ট অফিসিয়ালস তাদেরকে আপনি করে বলতে হবে। জার্মানে একই রকম নিয়ম। বয়সে যারা বড় আপনি বলতে হবে। আপনি যখন অফিস ইউনিফর্মে থাকবেন বা অফিসের কোনো ডিউটিতে থাকবেন তখন আপনার সাথে যারই দেখা হবে আপনি বলতে হবে। ঠিক আছে, এখানে সাধারণত স্কুলের পরে ইউনিভার্সিটি থেকে সবাইকে আপনি বলেন, ইউনিভার্সিটি ক্যাম্পাসে সবাইকে আপনি বলেন। ঠিক আছে, সো এগুলো খুবই স্ট্রিক্টলি ফলো করা হয়। ইংরেজি আর জার্মানের মধ্যে সবচেয়ে বড় কনফ্লিক্টটা এখানে, আপনি যে কোনো কাউকে ইউ বলে আপনি তুমি একাকার করে দিলেন, তো জার্মানে আপনি পারবেন না। জার্মানে আপনাকে বলতে হবে আপনি কেমন আছেন বা আপনার নাম কি। এই আপনার নাম কি, এটা বেশ কয়েকভাবে প্রশ্নটা করা যায়। একটা হচ্ছে ভি জি, ঠিক আছে, উত্তরটা কি হবে? উত্তরটা কিভাবে শুরু হবে আমরা একটু দেখি। এখন লায়লা শারমিন বলে, আমি যদি জিজ্ঞেস করি ভি হাইসেন জি, আপনাকে উত্তরটা কিভাবে দিতে হবে? Ich heiße Laila Sharmin. Ich লায়লা শারমিন, ঠিক আছে, ich heiße লায়লা শারমিন। আচ্ছা, এরপর আরেকটা আছে পি, এই উচ্চারণটা সাকিব আপনি একটু এখানে পড়েন, তারপরে কি আসছে? পরেরটা ভাইয়া, হ্যাঁ পরের লাইনটা, ভি হাইস্ট দু, ভি হাইস্ট টু, ঠিক আছে, ভি হাইস্ট টু। এখন আমরা একটু দেখি এটার উচ্চারণটা কিরকম করে হবে। ভি আমরা যদি হাইস্ট দু, ভি হাইস্ট টু, ভে ই এ হাইস্ট টু, ঠিক আছে। এরপর আমরা আসবো তন্ময় স্নিগ্ধর কাছে। এটা আমি কিভাবে বলতে পারি? তন্ময় স্নিগ্ধ, ভি হাইস্ট টু যদি বলি, হ্যাঁ, তাহলে আমি যদি বলি তোমার নাম কি, অথবা তোমার নাম তন্ময়,
তো আমি যদি তোমার নাম তন্ময় বলি তাহলে আমাকে কি উত্তর দিতে হবে? My name is Tonmoy. এটা হচ্ছে আমার নাম তন্ময়, Oh. কিন্তু তোমার নাম তন্ময়। Thine name is Tonmoy. আচ্ছা, এটা আর কিভাবে বলতে পারি? হাইস দিয়ে, হাইসেন যদি, যেহেতু হাইসেন দিয়ে, Du heißt Tonmoy. দু হাইস তন্ময়। ঠিক আছে, এরপর আমরা সামনের দিকে একটু যাই। ই হাইসে, দু হাইস তন্ময় মানে তোমার নাম তন্ময়, আবার ই হাইসে তন্ময় মানে হচ্ছে আমার নাম তন্ময়। আমরা দুটাই বলতে পারি। ঠিক আছে, এরপরে আমরা দেখব সে, তার নাম কি, তাই না? এই তার নাম কিটাকে আমরা কিভাবে বলবো? ঠিক আছে, তার নাম কি, এটার উচ্চারণটা আমরা কিভাবে করব? আইরিন ফারজানা একটু পড়েন। এয়ার সিএস, এয়ার সিএস এর একটা অর্থ আছে। এয়ার যদি ছেলে হয় তাহলে এয়ার, যদি মেয়ে হয় তাহলে সি, আর যদি আর্টিকেল দাস হয়, আমরা আর্টিকেল সম্পর্কে ডেফিনেটলি পড়বো, আপনার জাস্ট একটা ধারণা নিচ্ছি, যে তখন বলতে হবে ভি হাইস্ট এয়ার। যেমন ফারহান উদ্দিন যদি জিজ্ঞেস করে তন্ময়কে, এখন ফারহান উদ্দিন আর লায়লা শারমিন দুজন পরিচিত মানুষ, এখন লায়লা শারমিনকে ফারহান উদ্দিন দেখায় বলতেছে ভি হাইস্ট এয়ার, মানে তন্ময়কে দেখায় বলতেছে। একজন পুরুষ মানুষকে জিজ্ঞেস যদি করেন ভি হাইস্ট এয়ার, মানে আমরা বলি না ইনিকে, এই ইনিকে, এই ইনি, এই শব্দটাকে জার্মানরা তিনটা ভাগে ভাগ করছে। আপনি একজন পুরুষকে ইনি বলতে পারেন, কিন্তু জার্মানে আপনাকে স্পেসিফিকলি বলতে হবে ওই পুরুষ মানুষের নামটা। ঠিক আছে, এই পুরুষ মানুষকে তারা এয়ার বলে। ওরা জিজ্ঞেস করবে এই মহিলার নাম কি, এই মহিলাকে ওরা সি বলে, অথবা বলে এই অবজেক্টটার নাম কি। ঠিক আছে, উই হাইস এস। মনে করেন আপনি একটা মোবাইল ফোন হাতে নিয়ে বললেন উই হাইস এস। ঠিক আছে, এখন আপনি বলতেছেন এটা একটা মোবাইল ফোন। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা শিখবো। এই জাস্ট আমরা আপাতত উচ্চারণগুলো একটু শিখতেছি এবং কেমন করে কি হবে। ভি হাইস এস, এয়া সি এস হাইস্ট, এয়ার সি এস হাইস্ট, এক্স ইপসিলন সেক। ঠিক আছে, এরপরেও আরো বেশ কয়েকটা জিনিস আছে। ভি হাইস ইয়ার। ঠিক আছে, ইহা একটা র যদিও থাকে, কিন্তু আমি প্রথম থেকে চাই যে আপনারা এই রটা উচ্চারণ করবেন। ভি হাইস ইয়ার মানে আপনি যখন একটা সমষ্টিকে দেখতেছেন, মানে কিছু মানুষ বা তোমরা, হ্যাঁ, আপনি জিজ্ঞাসা তোমরা কে বা তোমাদের নাম কি, তখন বলতে হবে ভি হাইস ইয়ার, তখন একজন 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 করে নাম। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতেছি ভি হাইস্ট ইয়ার, একদম প্রথমে বলবে তন্ময় স্নিগ্ধ, তারপরে বলবে লায়লা শারমিন, তারপরে বলবে সাব্বির। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, এই স্ক্রিনশটের অর্ডারটা আপনারা বলবেন। ঠিক আছে, এখানে কি দেখা যাচ্ছে? একজন লেডিস ফার্স্ট থেকে শুরু করতে হচ্ছে, লায়লা শারমিন যাবে তন্ময়ের কাছে, তন্ময় যাবে সাব্বিরের কাছে, সাব্বির, আমি আঁকা কিন্তু খুব খারাপ, সেখান থেকে আসবে সাকিবের কাছে। ঠিক আছে, সাকিব চলে আসবে ফারহান উদ্দিনের কাছে। ঠিক আছে, এবং এটা যাবে আইরিন ফারজানার কাছে, আইরিন ফারজানা যাবে রুবায়েতের কাছে, রুবায়েত যাবে হচ্ছে সেলিম রানার কাছে, সেলিম রানা যাবে আমাদের তন্নির কাছে। আমি আর তন্ময় স্নিগ্ধ এটা শুরু করতেছি। ও, এখানে তো হাসান বাদ পড়ে গেল, তন্নি থেকে চলে যাবে হাসান। ঠিক আছে, দ্য লাস্ট ম্যান। ঠিক আছে, এখন আমরা শুরু করতেছি। Hallo, ich heiße Takun Mahmoud. Wie heißt ihr? Tonmoy Mondol. Hallo, ich heiße Tonmoy Mondol. Wie heißt ihr? Okay.
সাব্বি লালা শামিন Hallo, ich heiße Laila Shamim. Wie heißt ihr? ওকে সাব্বির Hallo, ich heiße Sabir Islam und wie heißt ihr? সুপার সাকিব Hallo, wie heißt Sakib? Und এরপরটা কি হবে ভাইয়া? ইহ হাইসে ইহ নিচে পরিচয়টা দিতে হবে হ্যাঁ ইহ হাইসে ইহ হাইসে ইয়া মানে হচ্ছে হ্যাঁ ইহ হাইসে ইহ খটা খুব সাফ হবে না ইহ ইহ না ইক না ইহ খটা মানে খটা শেষ হয়ে যাবে ইহ ইহ হ্যাঁ একটু সফট হবে ইহ হ্যাঁ ইহ হাইসে ইহ হাইসে ইহ হাইসে ভাইয়া এই জায়গায় আমি একটু অ্যাড করতে চাই একটা বিষয় তুমি সহজ করার জন্য আমরা তখন আমাদের জিহ্বার একদম গভীর জায়গাটা উপরে টাচ হয় আর কিন্তু এইখানে আমাদেরকে জিহ্বার একদম উপরে একটু আগে টাচ করতে হবে থ্যাংক ইউ সাব্বির এবং এবং তন্ময় এবং লালা শাবির তারা অনেক এক্সপার্ট এই জন্য কারণ তারা নিজেরা নিজেদের মতো করে কিছু সফট যে আমরা তো বুড়া হয়ে গেছি না এখন তারা তো মানে বিভিন্ন ভাষা ইয়া করতে পারে সাব্বির অবশ্য প্রচুর বেশ কয়েকটা ভাষা জানে মানে এই বিষয়টা আয়ত্ত হচ্ছে কি আমি যে আরবি মাখরাজ করতে গিয়ে সব ভাষার বর্ণনা উচ্চারণ করতে গিয়ে আমি এই বিষয়গুলো খুব নোটিস করি যে কোন বর্ণটা উচ্চারণ করতে কোন জায়গায় ইউজ হয় এক্স্যাক্টলি এই আরবি যারা ভালো করে পড়ছে তারা এটা খুব ভালো করে উচ্চারণ করতে পারবে ইহ হ্যাঁ খুব সুন্দর করে সফট ইহ এটা ইক এরকম না বা ইহ এরকম না সফট খুবই সফট ইহ মানে জার্মানরা ইস বলে ফেলে কিন্তু জার্মান উচ্চারণ আর অস্ট্রিয়ান উচ্চারণে পার্থক্য এখানেই অস্ট্রিয়ানরা বলে ইহ জার্মানরা বলে ইস আরতি সরকার ওয়েলকাম আপনি মাঝখানে ছিলেন না হ্যাঁ আমরা একটু সামনে আগাচ্ছি আমাদের যেটা চলছে সেটা হচ্ছে আমরা সবার নাম বলছি আপনি চাইলে জয়েন করতে পারেন ব্যাপারটা এরকম করে Ich heiße কাকুন মাহমুদ wie heißt ihr এখন পর্যন্ত আমরা ইয়ার কাছে আসছি হাসানুজ্জামানের কাছে আসছি না সাকিব ইসলামের কাছে আসছি সাকিব না হাসান কার কাছে না সাকিব সরি সাকিবের কাছে আসছি সাকিবের উত্তর ছিল Ich heiße সাকিব ইসলাম und wie heißt ihr ঠিক আছে wie heißt ihr হ্যাঁ wie heißt ihr ich heiße মানে আমি অমুক তোমরা কারা ঠিক আছে also সাকিব আল হাসান সরি সাকিব আবার আমরা জিজ্ঞেস করি ich heiße কাকুন মাহমুদ und wie heißt ihr সাকিব আল হাসান আর বলছেন করলে Ich heiße Sakib und wie heißt ihr? Super, perfect. Wie heißt ihr? এরপরে সাকিবের কাছ থেকে আমরা আসবো হচ্ছে ফারহান উদ্দিনের কাছে একটু নয়েজ পেছনে অনেক নয়েজ আপনি বলেন অথবা আমরা পরে আসছি আপনার কাছে আমরা পরে আরেকবার আসবো আইরিন ফারজানা Aydin Farjana. Wie heißt ihr? Wie heißt ihr? একদম ঠিক আছে und মানে হচ্ছে আমরা যেটাকে end বলি জার্মানে বলে এটাকে und মানে হচ্ছে আমরা একটা ইয়া যোগ করলাম আর কি বলে এটাকে বলে না এটা কিছু যোগ করছি আর কি হ্যাঁ বলেন ফারহানুদ্দিন পারলে বলতে পারি না Ich heiße Farhanuddin. Wie heißt ihr?
বি হাইস ইয়ার, সুন্দর। আচ্ছা, এরপর আমরা যাব হচ্ছে পরের দিকে। পরে আছে হচ্ছে রুবায়েত রায়হান। আপনি যদি বলতে পারেন, আমি জানি আপনি ট্রাভেল করছেন, একটু টাফ। এটা কিভাবে বলবো? ich heiße রুবায়েত। রুবায়েত তারপর হচ্ছে wie heißt ইহা। Wie heißt ihr? Exactly. Wie heißt ihr? রুবায়েতের পরে আমরা একটু সেলিম রানার কাছে। সেলিম রানা বলেন। Ich heiße Selim Rana. Wie heißt ihr? পারফেক্ট, পারফেক্ট। এরপর আমরা তুন্নির কাছে যাব। তুন্নি। Ich heiße Tonni. Wie heißt ihr? সুপার, পারফেক্ট। তুন্নির কাছ থেকে আমরা যাব সুমনের কাছে। Ich heiße হাসানুজ্জামান। Wie heißt ihr? সুপার, পারফেক্ট। এরপরে আমরা যাব আরতি সরকারের কাছে। আরতি সরকার। অর্থী সরকার। আরতি সরকার। অর্থি। ওকে, থ্যাংক ইউ। অর্থি। Ich heiße অর্থী। Wie heißt ihr? সুপার। Ich heiße অর্থি। Wie heißt ihr? এই হচ্ছে আপনার নাম। এছাড়াও জার্মানে আরো বেশ কিছু ভাবে নাম জিজ্ঞেস করা যায়, ঠিক আছে? বেশ কিছু নাম যে শেখারই আছে, এবং আমরা যখন একজন একজন করে বলবো তখন বলবো ich heiße, ich heiße, er heißt, er, মানে এই ছেলের নাম হচ্ছে অমুক। এখানে আমরা একটা ছোট্ট যদি একটা ইয়া করি, এখানে আমরা একটা তন্নি, তারপর তন্ময় মণ্ডল, ঠিক আছে, আর একজন সাকিব আল হাসান, সাকিব ইসলাম। আপনারা তিনজন, ঠিক আছে? একজন আরেকজনকে, মানে একজন নিজের পরিচয়টা দেবেন, দেওয়ার পরে অন্য দুইজনকে পরিচয় করাই দিবেন, এবং একইভাবে প্রথমে তন্ময় করবে, প্রথমে তন্ময় শুরু করবে, করার পরে তারপর ইয়া করবে, তন্নি করবে, তারপর সাকিব করবে, ঠিক আছে? তন্ময়। আমি একটা কোশ্চেন করতে পারি? শিওর। এখানে যে ভি হাইস দা ERCS, এই ইয়াটা বুঝি না আমি। এটাই বুঝাচ্ছি আমরা, এটাই আমরা বুঝবো এখন। এখানেই আছে আমরা, হ্যাঁ। তন্ময়, এখানে একজন ব্যক্তি আছে, আপনি আপনার পরিচয় দেবেন, দেওয়ার পরে সাকিবকে এবং তন্নিকে পরিচয় করাই দিবেন। আশিকুর রহমান তন্নি নাম ইয়াতে আছে, এখন আপনি পরিচয় করেন। Ich heiße Tanmoy. Sie heißt Toni und er heißt Sakib. পারফেক্ট, পারফেক্ট। এখন সাকিব, আপনার টার্ন, আপনি পরিচয় করাই দিবেন। Ich heiße Sakib. heiße Tanmoy and heiße Priya. ওকে, আচ্ছা, তন্নি বলবে এখন। Ich heiße Tonni. heiße Sakib. আর বুঝি নাই ভাইয়া। আচ্ছা, এখন লায়লা শারমিন সাব্বির, ঠিক আছে? আপনারা আইরিনকে এবং প্রথমে সাব্বির, লায়লা শারমিন, আইরিন ফারজানা এবং সেলিম রানাকে পরিচয় করেন। সাব্বির। আমি ফর্মেটটা মিস করে গেছি। আচ্ছা, তাহলে লায়লা শারমিন শুরু করেন। আপনি সাব্বিরকে, ইরিন ফারজানাকে এবং সেলিম রানাকে পরিচয় করেন। Hallo, ich heiße Laila Sharmin und sie heißt Toni. Genau. And ihr heißt der Name Sabbir Hassan. এরপর সেলিম রানা ছিল।
ব্যাপারটা হচ্ছে আপনি যখন কাউকে পরিচয় করাই দিবেন তার জেন্ডারটা কি। যার মানে 3টা জেন্ডার আছে, ঠিক আছে? একটা হচ্ছে মাস্কুলিন, ফেমিনিন, আর একটা নয়টা হচ্ছে আমরা যেটাকে অ্যাবস্ট্রাক্ট বলি। এই অ্যাবস্ট্রাক্ট জেন্ডারটা একটা অ্যাবসার্ড জিনিস, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, এটা আসবে। যাদের যাদের আর্টিকেল ডি, তখন আপনি যখন পরিচয় করাই দিবেন তখন তাকে সি বলতে হবে। যার আর্টিকেল দেয়ার তাকে আপনার এয়ার বলতে হবে, এবং যার আর্টিকেল দাস তাকে আপনাকে এস বলতে হবে, ঠিক আছে? এবং এমন করে বলতে হবে, ই হাইসে কাকুন মাহমুদ, এয়ার হাইস্ট সাব্বির, এয়ার হাইস্ট হাসানুজ্জামান, এয়ার হাইস্ট সাকিব ইসলাম, সি হাইস্ট শারমিন, লাইলা শারমিন, এয়ার হাইস্ট তন্ময় মঞ্জল, এয়ার হাইস্ট ফারহানুদ্দিন, সি হাইস্ট আইরিন ফারসানা, সি হাইস্ট তন্নি, এয়ার হাইস্ট রুবায়াত, এয়ার হাইস্ট সেলিম রানা und সি হাইস্ট অর্থি সরকার, ঠিক আছে? এখন ইন্টেন্সিভ স্প্রাকশুলে আছে। এখন শুলের আর্টিকেলটা কি? শুলের আর্টিকেল আমাদের পুরানো স্টুডেন্টরা একটু কোঅপারেট করি আমরা, কারণ আজকে আর্টিকেলের জন্য আমরা ক্লাস শুরু করবো, পরে সেটা পরে দেখব। শুলের আর্টিকেল কি? দি ভাইয়া, দি শুলে। দি শুলে। তাহলে এই পরিচয়টা ইন্টেন্সিভ স্প্রাকশুলেকে আমরা কি বলবো? সি হাইস্ট ইন্টেন্সিভ স্প্রাকশুলে, ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এখন আমরা কিভাবে পরিচয়টা দেব? আইরিন ফারজানা একটু বলেন, আপনি এখন সবাইকে পরিচয় করাই দেন, আপনার পরিচয় দিয়ে সবাইকে পরিচয় করাই দেন। হাইসে আইরিন ফারজানা, ইয়ার হাইস্ট তন্ময় মণ্ডল, সুপার। ইয়ার হাইস্ট হাসানুজ্জামান, সুপার। হাইস্ট আর্থি, ইয়ার হাইস্ট সেলিম, সুপার। হাইস্ট ফারহান, পারফেক্ট। হাইস্ট রুবায়েত, বুন্দাওয়া। হাইস্ট আশিক, সরি, ইয়ার হাইস্ট সি সি ইয়ার হাইস্ট আশিক। এখানে একজন সি আছে, আমরা সি হাইস্ট তন্নি, নামটা চেঞ্জ করতে হবে। এগুলো আসলে আমার একটা কোশ্চেন ছিল। শিওর। আচ্ছা, নরমালি হচ্ছে গিয়ে মানে এটা তো মানে যেটা হয় আর কি, মানে ইন্ট্রোডিউস করানোর ক্ষেত্রে মানে বিষয়টা এইভাবে বলা হচ্ছে আর কি, নাকি মানে যখন আমরা একজন আরেকজনকে পরিচয় করে দিচ্ছি, পরিচয়টা করার ক্ষেত্রে এটা বলা হচ্ছে। তো যেটা হচ্ছে গিয়ে যে মেল ফিমেলের ক্ষেত্রে যেটা বললেন, মানে মানে হচ্ছে 3টা হচ্ছে গিয়ে জেন্ডার। হ্যাঁ, তো 3টা জেন্ডারের ভিতরে যখন আমি পুরুষদেরকে মানে পুরুষ আর মানে মেল আর ফিমেলকে যখন মেনশন করব, সেক্ষেত্রে মানে মেলের ক্ষেত্রে কি ইউজ করতেছেন আর ফিমেলের ক্ষেত্রে কি ইউজ করতেছেন? মানে মেয়ের ছেলেদের জন্য এয়ার, মেয়েদের জন্য সি। এই যে এখানে এয়ার এস সি লেখা আছে না, এয়ার এস সি, এস অবলিক দেয়া আছে, স্ল্যাশ দেওয়া আছে, তার মানে হচ্ছে যদি ছেলে হয় তাহলে এয়ার, যদি মেয়ে হয় তাহলে সি, আর যদি অন্য কোনো জেন্ডার হয় তাহলে এস। ব্যাপার হচ্ছে এটা আর্টিকেলের উপরে নির্ভর করবে। যেমন স্কুল, এখানে স্প্রাকশুলে মানে স্কুল, স্কুলের আর্টিকেল কিন্তু দি। দি যদি হয় তাহলে কি বলতে হবে? সি হাইস্ট ইন্টেনসিভ স্প্রাকশুল, ঠিক আছে? স্প্রাকশুলে ব্যাপারটা বুঝি নাই। আচ্ছা, এটা আমরা বুঝবো, আজকেই বুঝবো। হ্যাঁ, এটা আজকেই বুঝবো। এটা বোঝার জন্য আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। আচ্ছা, তার আগে আমরা একটু শুনে নিই, নিজেদেরকে একটু প্র্যাকটিস করাই নিই। আমার একটু তন্নির কাছে শুনতে হবে। তন্নি, আমাদের সবাইকে পরিচয় করাই দেন। সি হাইস্ট তন্নি, ইয়ার হাইস্ট ফারহান, সরি, ই হাইসে তন্নি, আমি, আমার নাম তন্নি, ইহ, ইহ মানে আমি। ইহ, হ্যাঁ, ইহ, ইহ, ইহ মানে আমি। ইহ হাইসে তন্নি, ইয়ার মানে হচ্ছে সে। হ্যাঁ, ইহ হাইসে তন্নি, ইয়ার হাইস্তে ফারহানুদ্দিন,
she heißt হাইস হাইস heißt এখানে একটা জিনিস দেখেন, ich heiße RCS হাইস, ঠিক আছে? জি এইখানে একটা দেখবেন আর কি, এই হাইসেন হাইস হাইসে, হাইসেন হাইস হাইসে, তিনটা ভাগ আছে। আমরা উচ্চারণটা একবার ঠিক করে ফেললে প্রথম দিকে একটু অন্যরকম লাগবে, তিনটা ক্লাস পরে আর দেখলাম কিছু মনে হবে। হ্যাঁ? আবার আমরা বলি, ich heiße কাকুন মাহমুদ, heißt সুমন, heißt সাব্বির, sie heißt লাইলা শারমিন। এখন আপনি বলেন। okay ich heiße Tonni heiße Farhanuddin she heiße Irene Farjana হাইস heiß হাইস, heiß okay হ্যাঁ দেখ, হ্যাঁ এই যে RCS, heißt RCS হাইস, heißt ich heiße RCS হাইস। heißt Hasanuzzaman, sie heißt Laila Sharmin, heißt Sabir, heißt Sakib Islam। Perfect. এই কয়জনই তো ভাইয়া। আচ্ছা, এনাফ। এখন আরতি সরকার, আপনি একটু আমার পরিচয় করাই দেন সবাইকে। Ich heiße Audrey. Sie heißt, sorry, sie heißt, না, এয়ার এসেছে। আপনি যদি Air? ছেলেকে বলেন, হ্যাঁ আপনি ছেলে বললে এয়ার, মেয়ে বললে সি। চেষ্টা করেন। heißt Tanmoy. Sie heißt Laila. Heißt Farhan. Sie Perfect. heißt Iren. বুন্দবা। Heißt Sakib. পারফেক্ট। heißt Hasanuzzaman. পারফেক্ট। আচ্ছা, এখন কি আমাদের বুঝতে কারো সমস্যা হচ্ছে যে কখন এয়ার, কখন এস, কখন সি হবে? কারো কোনো কনফিউশন আছে? তিনটা যে এয়ার সি হাইস মানে জেন্ডার অনুযায়ী আপনি যদি একবার ফাইনাল একবার বলে দিতেন যে কখন কোন জেন্ডার। আচ্ছা, এটা জেন্ডার তো আমরা পরে শিখবো। আর অর্থে একটু আমরা মাইক্রোফোনটা মিউট করবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন এটা তো আমাদের শেষ হয়নি, এখন এখনো সেলিম রানা একটু আমাদেরকে পরিচয় করা যাবে। heiße Selim Rana, heißt Rubaiyat, heißt Tanmoy, sie heißt Irene, heißt Sakib, heißt Farhanuddin, sie heißt Laila, heißt Hasanuzzaman। আচ্ছা, এরপরে আমাদেরকে হেল্প করবে হচ্ছে কে বাদ করছে? রুবায়াত। রুবায়াতের কাজ হচ্ছে রুবায়াত বলবে, আমাদেরকে পরিচয় করাই দিতে হবে। আমি একদমই পারবো না, আমি ভুলে গেছি আপনি কি শেখাচ্ছেন। আমি শুনছি কিন্তু বলতে গিয়ে ভুলে যাচ্ছি। কোনো সমস্যা নাই। Ich heiße কাকুন মাহমুদ, sie heißt অর্থি সরকার, heißt ফারহানুদ্দিন, sie heißt আইরিন ফারহানা, sie heißt লাইলা শারমিন, heißt সাকিব ইসলাম। থ্যাংক ইউ স্যার। বলবো এখন নাকি হাইসেনটা কখন ব্যবহার হয়? হাইসেনটা এটা পরে আসবে, এগুলো আমরা ভালো কেন আসে, একটু ভালো ব্যবহার করো। সব আসবে, সব। মানে এই তিনটাই তো হচ্ছে গিয়ে হাইসে হাইসেন এইভাবে আসছে না? হাইসেন হাইস, যেমন এখানে আসো, হাইসে হাইসেন হাইস, যেমন এই এখানে হচ্ছে তিনটাই ই খাইছে, হ্যাঁ আমার পরিচয় দিলাম ই খাইছে, কিন্তু যখন আরেকজনের
ইওর হাইস্ট বা হচ্ছে ইস হাইস্ট, এটা কেন হচ্ছে? হ্যাঁ, ইওর হাইস্ট হচ্ছে কেন? তখন তখন কেন হাইস্ট হচ্ছে না? ওটা জিজ্ঞেস করো। সাউন্ড বদলে গেছে গা। কাউকে বলবো, অথবা অথবা আহ, আহ, যাদেরকে আমরা চিনি না সম্মান দিয়ে বলবো, তাদেরকে আমরা হাইসেন বলবো। ঠিক আছে? বলে দিচ্ছে কিন্তু ওকে। আবার জিজ্ঞেস করো। এখন এখন কি কারো কোনো সমস্যা আছে? আমি একবার ট্রাই করবো ভাইয়া। Ich heiße Farhanuddin. Heißt Sakib. Sie heißt Laila. Heißt Tanmoy. তো কারণ ঠিক আছে। আচ্ছা, আমরা এখন কি করব? আমরা এখানে গিয়ে একটা সফটওয়্যার ডাউনলোড করব। সফটওয়্যারটার নাম হচ্ছে দেয়ার দি দাস। ঠিক আছে, দেখা যাচ্ছে? আমরা একটু গুগলে সার্চ দিই। গুগলে সার্চ দিয়ে আমরা একটু আইকনটা দেখি। এটা আইকনটা খুবই সুন্দর, ফ্যান্টাস্টিক একটা আইকন। আমরা এটাকে দেখবো হচ্ছে দেয়ার দি দাস। দেয়ার দি দাস। এখানে এই ইয়োলো 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 এইরকম আমরা প্লে স্টোরে অথবা কি বলে একটা অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ দিলে এই দেয়ার দি দাস নামে এরকম একটা লোগো পাবো। এই সফটওয়্যার থেকে এখন ইনস্টল করবো। এটা এমন ফ্যান্টাস্টিক একটা সফটওয়্যার। এই সফটওয়্যারে যে কোনো জার্মান শব্দ লেখার সাথে সাথে সে আমাদেরকে দেখাবে আর্টিকেলটা কি। ঠিক আছে? যেমন আমি জার্মান কোন একটা জিনিসের নাম বলি, যেমন আমরা বলি হচ্ছে বই, বই, তাই না? বইয়ের আর্টিকেল, বইয়ের জার্মান কি? বইয়ের জার্মান হচ্ছে বুখ। বুক বানানো হচ্ছে বে উ সে হা, বুখ। বুখের আর্টিকেল কি দেখাচ্ছে এখানে? বলেন কি বাচ্চা? দাস। আপনি তাহলে দুইভাবে করতে পারেন। উই হাইস্ট এস। আপনি একটা বই দেখায় জিজ্ঞেস করতেছেন উই হাইস্ট এস। বইটার নাম আপনি জানেন না, বইয়ের প্রথম পেজ আছে মলাট নেই, আপনি জিজ্ঞেস উই হাইস্ট এস, তখন আপনি বইটার নাম বলবেন দাস ইস অথবা এস হাইস্ট এক্সেপশন সেম। এখন আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, দেয়ার দি দাস আমরা বাংলায় যখন শিখি শুধু প্রাণীরা হইতে পারে, প্রাণী ছেলে এবং মেয়ে হইতে পারে, তাই তো আমরা জানি। যদিও বাংলাদেশের কালচারে এখন আমরা ওই পুলিশ অফিসারকে স্যার বলি। হ্যাঁ, এটা আসলে কিরকম একটা মানে কি বলবো জেন্ডার ডিসক্রিমিনেশন, এটা বলার, এটা নিয়ে কোনো মন্তব্য। বাবা কি করছে? খাওয়াবে? খিদা লাগছে? এটা একটা মারাত্মক জেন্ডার এরকম ডিসক্রিমিনেশন। করো কেন? তো ভয় পাবে। জার্মান শব্দে ভাত খেয়েছো মামা? শেষ শেষ। শুধু ছেলে মেয়ে, এইটা একটু ইয়া কর। জড় বস্তুদেরও একটা আর্টিকেল থাকতে পারে। যেমন বুখ আপনি দেখলেন হচ্ছে এই যে এটা কি জানি? দাস। আপনি মনে করলেন এটা একটা নয়টল লেখা। ঠিস আমরা যেটাকে ইয়া বলি টেবিল, ঠিস। টেবিলের আর্টিকেলটা কি দেখেন কি লেখা আছে? ঠিস, দেয়া। ঠিক আছে, টিস দেয়া। এখন আমরা সেসেল, এটা সেসেলের আর্টিকেল কি বলছে? আচ্ছা বাদ দাও, আমি খাওয়া যাবো না, খেয়ে থাক থাক, আমার শেষ হলে খাওয়া যাবো না, বাদ দাও না। ঠিক এমন করে আপনারা যে কোনো একটা বাংলা ব্যবহার করলে শব্দ আমি বলেন, কিছু কেমনে যাবো? যে বাংলা শব্দটা দেখি আমরা আর্টিকেলটা কি, যে কেউ বলেন, যে কেউ একটা বাংলা শব্দ বলেন। নাউন
যে কোনো একটা নাউন বলেন। পানি। বাসা, বাসা, বাসারের আর্টিকেল হচ্ছে দাস। ঠিক আছে, অন্য একটা কিছু বলেন। প্রথমে বলবে সুমন, একটা নাউন বলতে হবে। আমরা এই নাউন গুলো লিস্ট করে আমরা একটা লিস্টও করব। হ্যাঁ, আমরা একটা লিস্টও করব। ওকে, এজ হতে পারে। কি এজ? ইজ 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 বাংলা, বাংলা ইজ 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 আচ্ছা বাংলা, না না না, আচ্ছা বয়স। আচ্ছা বয়স তো আসলে হবে, এটা হবে, এটা হবে, কিন্তু এটা একটু জটিল হয়ে যাবে, এটা ব্যাখ্যা করতে এখন মানে A1 এটা ব্যাখ্যা করবো না। অ্যাপসটার নামটা আরেকবার একটু। অ্যাপসটার নাম দেয়ার দি দাস, দেয়ার দি দাস। অ্যাপল, আচ্ছা অ্যাপল, অ্যাপলকে আমরা কি বলি আমি একটু লিখি এটা। যার মানে অ্যাপলকে বলা হচ্ছে আপেল। হ্যাঁ, আপেল। আপেলের আর্টিকেলটা কি? সরি, দেয়া, দেয়া আপেল। তারপর আমরা অন্য আরেকটা কিছু বলবো। তারপরে একটা কি? কলম, তারপরে কলম, কলম, কলম। স্টিফট, স্টিফট। সাবান, সোপ, সাবান। আচ্ছা আমরা একটা একটা করে লিখি। দেয়া, দেয়ারের কালার আমরা দিব হচ্ছে লাও, লাও। দিয়ে দিব আমরা হচ্ছে, আমরা একটা কাজ করি, দি একটা হচ্ছে দাস। ঠিক আছে, আমরা দিয়ে দিব হচ্ছে লেডিস ভার্বে। লেডিস ভার্বে কোনটা? রোজা। ওকে, আর দাস আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট। ঠিক আছে, দেয়া, এখানে দেয়া সব নাউনে দেয়া ইউজ হচ্ছে না, এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা নাউনের সাথে আমাদেরকে আর্টিকেল মুখস্থ করতে হবে। এই আর্টিকেলটা মানে কিভাবে ইউজ হয় এখানে, মানে এই ইয়াতে ডয়েচে? এখানে ডয়েচে ব্যবহার হচ্ছে প্রত্যেকটা নামের একটা করে নির্দিষ্ট আর্টিকেল আছে, নির্দিষ্ট। মানে প্রত্যেকটা ওয়ার্ড আমাদের মুখস্থ করতে হবে, কোন ওয়ার্ডে কোন আর্টিকেল ইউজ হবে। এক্স্যাক্টলি। বাংলার মতো নির্দিষ্ট কোনো, ইংলিশের মতো নির্দিষ্ট কোনো নিয়ম নাই। না, ইংলিশের মতো নির্দিষ্ট কোনো নিয়ম নাই। প্রত্যেকটা নাউনের জন্য একটা করে আর্টিকেল নির্দিষ্ট। কিছু কিছু জায়গায় কিছু কিছু ফানি জিনিস আছে, যেমন একটা জিনিস বলি, দেখেন সেমেল। সেমেল হচ্ছে আমরা সেমেল জিনিসটা কি দেখেন, আমরা যদি সেমেল লিখি, সেমেল সেমেল, এইটা কি কে বলতে পারবেন? এটা কি? বলতে পারবেন? আমরা যে রুটি বলি না, রুটি, রুটি পাউ মানে ব্রেড। হ্যাঁ, অস্ট্রিয়াতে এই সেমেলের আর্টিকেল হচ্ছে দি সেমেল। ঠিক আছে, এই সেমেলকে জার্মানিতে বলা হয় ব্রডখেন। ব্রডখেন একই জিনিস। ঠিক আছে, একই জিনিস। এই যেটাই ব্রডখেন সেটাই সেমেল, কিন্তু ব্রডখেনের আর্টিকেল কিন্তু আবার দাস।
রটখিনের আর্টিকেল কিন্তু আবার ডাস। দেখা যাচ্ছে? এটা হচ্ছে শব্দ নির্ভর, মিনিং নির্ভর না। ব্যাপারটা ক্লারিফাই করতে পারছি আমি? কোনো কনফিউশন আছে একটু বলেন। আচ্ছা, যেমন কার্টফেল, আমরা এখানে লিখতেছি কার্টফেল। কার্টফেল কার্টফেল মানে কি? আমরা এখানে দেখি কার্টফেল। কার্টফেল, কার্টফেলটা কি বলেন? কি এটা? আলু ভাইয়া। আলু, ঠিক আছে। এখন এই কার্টফেল আলু, যার মানে এই কার্টফেলকে ওরা বলে হচ্ছে এয়ার এয়ার, ঠিক আছে। একই জিনিস কিন্তু আলু না, এটা তো আলু। হ্যাঁ, এখানে আমরা যদি এয়ার ডাফেল লিখি, যাই হোক, এয়ারটাফেলের কিন্তু আবার দেয়া, ঠিক আছে। সো এইটা সেটা শব্দ নির্ভর করে। আকাটিতে তো বলে দাস বলে, এটা শুধু প্রত্যেকটা শব্দের জন্য আর্টিকেল আছে। এখন আপনার কাছে মনে হবে উই আল্লাহ এত হ্যাঁ, এটা একটা টান। দেয়ার দিদাসের ব্যাখ্যা আপনি যদি জিজ্ঞেস করেন এটার নাম কি, আপনি যদি জানেন, হ্যাঁ, যে এই মানে আলু তো অনেক টাইপের আলু আছে না, বাংলাদেশে দেশি আলু আছে, শিলবিলাতি আলু আছে, তো জানেন নাকি নামগুলা? হল্যান্ডের আলু আছে, কে কে নাম জানেন আলু? হ্যাঁ, এখন আপনি হল্যান্ডের একটা আলু হাতের মধ্যে নিয়ে যদি দোকানিকে জিজ্ঞেস করেন, বিহাইস দেয়া, কারণ এটা আর্টিকেল দেয়া। আপেল, আমাদের ম্যাঙ্গো আছে না, মাঙ্গো, আমরা মাঙ্গোর আর্টিকেলটা লিখি। হ্যাঁ, মাঙ্গোর আর্টিকেল বলেন? দিয়া, দিয়া না, দি। এখন আপনি যদি মনে করেন, আমি যদি কাউকে জিজ্ঞেস করতে চাই এটা কি আলু বা এটা কি ম্যাঙ্গো, তাহলে কোশ্চেনটা কি হবে? বি হাইস দা কি হাইস দাস, যখন আপনি নামটা জানেন না, যখন আপনি নামটা জানেন না, ঠিক আছে, নাম জানেন না এবং আপনি আর্টিকেল জানেন না, তখন আপনি দাস ব্যবহার করবেন। অথবা ভি হাইস মানে দাস বলে সবাই, এস বলে না, কারণ এস বলা মানেই আপনি আর্টিকেলটা নির্দিষ্ট করলে এটা এস হবে, তখন ভি হাইস দাস মানে এটার নাম কি, ঠিক আছে। এটার নাম কি? ভি হাইস দাস। ভি হাইস দাস, আপনি কোন আর্টিকেল বলতেছেন না, দেয়ার দি দাস, ভি হাইস দাস, কিন্তু আপনি যখন উনি যদি আমাকে রিপ্লাই দেয় এটা হচ্ছে আম, তাহলে সেক্ষেত্রে কিরকম হবে? Das ist eine Mango, এই ব্যাপারটাতেই আমি আসতেছি। আপনি রাজশাহীতে গেছেন, যাওয়ার পরে সাব্বিরের আমের ব্যবসায় সাব্বিরকে একটা আম দেখায় জিজ্ঞেস করতেছেন, যেহেতু এটার আর্টিকেল, কিভাবে জিজ্ঞেস করবেন? এটার আর্টিকেল যেহেতু দি, তন্ময় একটু বলেন তো এটার আর্টিকেল দি কি?
কি বলতে হবে প্রশ্নটা? Das heißt the article. না 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 না। এই আর্টিকেলটা দি মানে আম আম আপনি কোন একটা আম হাতে নিলেন, আপনি জানেন আমের আর্টিকেল দি, এখন আপনি জিজ্ঞেস করবেন এই আমটার নাম কি। Eine Mango. কি হতে পারে? না, ভি হাইস্ট সি, কারণ আর্টিকেল দি। ওটা আজ করতেছে। হ্যাঁ, আস করতেছে ভি হাইস্ট সি। এখন সে এটা বলবে সি হাইস্ট ফোজলি, সি হাইস্ট, আর কি আছে, কারণ আর্টিকেল যেহেতু সি তখন নামটা এমন করতে হবে। আমরা প্রথম ক্লাসে খুব বেশি জোর কিছু আলোচনা করবো না, আমরা জাস্ট আজকে চেষ্টা করলাম অ্যালফাবেট গুলো, আপনাদের নেক্সট ক্লাসে আপনাদের অ্যালফাবেট গুলো একদম ক্লিয়ার থাকতে হবে, কোনো সন্দেহ নাই, কোনো অ্যালফাবেটে কোনো কিছু ভুল হবে না, ঠিক আছে? আমি আপনাদেরকে অ্যালফাবেটের স্ক্রিনশটটা দিচ্ছি, আপনাদেরকে আর্টিকেল সম্পর্কে খুব একটা সামান্য একটা ধারণা দিলাম। এই আর্টিকেলটা আপনাদেরকে আমরা ধীরে ধীরে আরো সামনে যাব, আর্টিকেল নিয়ে আলোচনা করব। আপনাদের আজকের ক্লাসে মেইন ব্যাপারটা হচ্ছে অ্যালফাবেট, ঠিক আছে? অ্যালফাবেট নিয়ে আপনারা সুখে শান্তিতে বসবাস করেন আগামী ক্লাস পর্যন্ত। আপনারা চাইলে আমরা আরো 30 মিনিটস কন্টিনিউ করতে পারি, এটা ডিপেন্ড করবে আপনাদের উপর, আপনারা প্রথম ক্লাসটা আর একটু লম্বা চান কি। জি ভাই, কোশ্চেন সেশনটা কখন আসবে? বলেন। আমার একটা জিনিস জানার আছে। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট জাস্টের ক্লাসে আমরা অ্যালফাবেট, আর্টিকেল, বেসিক ইন্ট্রোডাকশন এই জিনিসগুলো শিখলাম। সাপোজ কেউ যদি ডুওলিঙ্গো অ্যাপ ইনস্টল করে, তো তার ক্ষেত্রে ফার্স্টে তাকে অ্যালফাবেট শেখানোর পর দেন তারা কনভারসেশনে চলে যায়, এরকম করে আর্টিকেল বা আমরা যেরকম করে এই জিনিসগুলো হয় না। সো মানে ওরা আসলে কোন সিলেবাস বা কোন স্ট্রাকচার ফলো করে? এটার মধ্যে এই ডুওলিঙ্গো এখন পর্যন্ত জার্মান শেখার মতো কোনো অ্যাপস পৃথিবীতে ডেভেলপ হয়নি, ঠিক আছে? কোনো অ্যাপস ডেভেলপ হয়নি। মূল যেটা ব্যাপার হচ্ছে জার্মানের গ্রামাটিকটা খুব ইম্পর্টেন্ট। যারা ডুওলিঙ্গোতে কোর্স করছে আমার জানা মতে এরা কোনোদিন B1 বা B2 পাস করতে পারবে, সম্ভব না তাদের। ইনফ্যাক্ট যখন পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করবে, এখানে পরীক্ষার একটা সিলেবাস আছে, একটা নির্দিষ্ট ফরম্যাটে এই পরীক্ষাটা হয়, CEFR ফরম্যাটে। এখন কেউ কি ব্যাপার ইংরেজি ডুল আপনি যখন কথা বলবেন, আপনি যখন অ্যাপ্লিকেশন লিখবেন, মনে করেন আপনি কোনো একটা কি বলবো, কোনো একটা ডিপার্টমেন্টের বস, আপনি এখন চিঠি লিখতেছেন, হ্যাঁ, একটা জিএম কে, কোন একটা কোম্পানির জিএম কে লিখতেছেন, প্রিয় সাব্বির হোসেন, প্রথমেই সালাম দিবা, আশা করি আপনি ভালো আছেন। কিছু লিখো করি, একজন অফিসার মানে হাইলি অফিসিয়াল হিসেবে আরেকজন হাইলি অফিসিয়ালকে কেমন লাগবে আপনি বলেন তো? এই ব্যাপারগুলো তাদের শেখা হয় না। এবং যা অস্ট্রিয়াতে যারা আসছে, যারা ডুওলিঙ্গোটাকে ফলো করে, তাদের তো আসলে আমি শুনছি এখানে 1 বছর পর্যন্ত ডুওলিঙ্গোতে এইটা করছে ওইটা করছে, তারা এসে জব পায় না।
কারণ বোম মারলেও একটা শব্দ বাইর হয় না পেট থেকে। ডুওলিঙ্গো ফলো করে সাধারণত জার্মানের উচ্চারণ, অস্ট্রিয়ার উচ্চারণটা ডিফারেন্ট। সেক্ষেত্রে এখন ক্লাসের পরে যদি আমরা প্র্যাকটিস করতে চাই, কিভাবে প্র্যাকটিসটা করা উচিত হবে? আমি ডুওলিঙ্গোর যেটা ব্যাপার বলবো, ডুওলিঙ্গো আপনারা কি গ্রামাটিকটা শুনে মানে অ্যাটলিস্ট আপনারা গ্রামারের ফরমেশনটা বোঝেন, তারপর ডুওলিঙ্গোতে প্র্যাকটিস করেন। ঠিক আছে, প্রথম থেকেই যদি আপনারা ডুওলিঙ্গোতে চলে যান আপনারা কিন্তু বুঝবেন না, ফরমেশনটা বুঝবেন না, মুখস্থ হয়ে যাবে সবকিছু। মুখস্থ না, আমাদেরকে ফরমেশনটা জানতে হবে, কিভাবে একটা বাক্য ফর্ম করে, এখানে আর্টিকেলটা কেন এরকম হইল, আমি একটা বাক্য পড়তেছি, এই বাক্যতে আর্টিকেলটা মানে এখানে আপনার কোশ্চেন আছে। আমরা যদি ছোট্টভাবে একটা জিনিস দেখি, আপনাকে আমি দেখি এখানে একটা জিনিস দেখাই যে ডুওলিঙ্গো আপনার প্রবলেমটা কোথায় করবে। হ্যাঁ, আমি একটু কি বলে, হ্যাঁ ছোট্ট জিনিসটা কাজে দেওয়ার কথা। আচ্ছা, আমি আপনাকে একটা ছোট্ট জিনিস হেল্প করবো। এটা আচ্ছা, এখন আমরা এখানে একটা মডেল টেস্ট দেখি। মডেল টেস্টে আপনাদের কি কি থাকবে? রিডিং, লিসনিং, স্পিকিং এবং রাইটিং। ঠিক আছে, দেখি এখানে মডেল টেস্ট আছে কিনা। আছে ইন্টারঅ্যাকশন। এই যে মনে করেন এখানে ভাইয়া স্ক্রিন চেঞ্জ হচ্ছে না, ডিআরডি ডাজি দেখা যাচ্ছে এখনো। দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আমার এখান থেকে লগ আউট করতে হবে। এটা তো না। Oh my God. আমি তো একদম কনফিউজড হয়ে গেলাম। আপনাদের কি A1 এর সিলেবাস চেঞ্জ করে ফেললো নাকি? আপনাদের সিলেবাস চেঞ্জ করলে তো খবর আছে। দেখি আমি এখান থেকে একটা first time. আচ্ছা, এখানে একটা দেখি। মনে করেন এখানে একটা জিনিস আছে, আপনি এখানে পড়ছেন ইহ, এরপরে কি হবে? হাস্ট হবে। ঠিক আছে, ইন আউফ সি এয়ার। আপনাকে প্রথমের অংশটা বুঝে পরের অংশের মাঝখানে কি হবে এটা লিখতে হবে। এখন আমরা যদি জিজ্ঞেস করি, তন্ময় আপনি বলেন, লিবা হেয়ার গ্রিন ইহ ড্যাশ আইনে বিতে আন সি ই, এখানে কোনটা হবে? এখান থেকে ইহ হাব। কেন হবে? হবে
স্যার এটা কি ঠিক থাকলে হচ্ছে ওই ভার্বের হচ্ছে হবে ফর্ম হবে। হবে ফর্ম হবে, ঠিক আছে। এরপরে বলছে mein Sohn Boris hat 2 Wochen eine Schularbeit in English. এখানে কি হবে? 2 in 2 Wochen, এগুলো না গ্রামাটিক। এইখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, স্প্রাখ মানে হচ্ছে ভাষা, আর বাউস্টাইনে মানে হচ্ছে আমরা কি বলি, বাউস্টাইনকে সুন্দর একটা যদি আমি বাংলা বলতে চাই কি বলতে পারবো, আমি একটু ট্রান্সলেট করে দেখি। বাউস্টাইনকে আমি কি বলতে পারি? বাউস্টাইনে বেশি পুরাই ইংরেজি হয়ে যাচ্ছে। বাউস্টাইন একটা বাড়ি তৈরি করতে গেলে আমাদেরকে ইট লাগে, তাই না? ছোট ছোট অনেকগুলো ইট দিয়ে তারপর তো আমরা বাড়ি তৈরি করি। তো বাউস্টাইন মানে হচ্ছে ওই একটা পার্ট, ছোট্ট একটা অংশ। আপনি যদি এই গ্রামাটিকটা না বুঝেন, এই জায়গাগুলো আপনি ব্যাখ্যা করতে পারবেন। এখন কেন ইন হবে এটার কিন্তু একটা ব্যাখ্যা আছে, কেন সি হবে, কেন এয়ার হবে, এগুলোর একটা করে ব্যাখ্যা আছে। যেমন আমরা একটা জিনিস নেই, ফিয়ার। ফিয়ারে একটা জিনিস বলা হয়েছে, vielleicht wieder mit ihm lernen. Er kann nach der Schule 15 Uhr zu Ihnen kommen. এখানে কি হবে? লাল শামিন বলেন তো, Nummer 4 হবে ভাইয়া। হবে। কেন হবে? কারণ ভাইয়া সময়ের আগে ইয়াটা বসে, প্রিপোজিশনটা বসে। এখন আপনারা যখন ওখানে গিয়ে এই ব্যাখ্যাটা বুঝবেন না, এই যে প্রেপোজিশন, যে একটা প্রেপোজিশন আপনি কিন্তু মানে ইংরেজিতে বলতে পারবেন ইন, তারপর এন, এগুলো এন হচ্ছে একটা আর্টিকেল। হ্যাঁ, এখন দাস তো অনেক কিছু আছে। হ্যাঁ, এখন আপনি দেখতেছেন যে ich ehe mit der Frau, এখন ফ্রাউ হচ্ছে আর্টিকেল দি, কিন্তু আপনি যখন বলতেছেন mit der, তখন আপনার কনফিউশন তৈরি হবে না? আরে ফ্রাউ তো মহিলা, এটা তো আর্টিকেল দি হবে, কিন্তু দেয়ার কেন বলতেছে? সে বলতেছে সি ইজ আইনে ফ্রাউ অথবা das ist die Frau, বলতেছে ব্যাপারগুলো না, ব্যাখ্যাগুলো থাকবে না, তখন আপনি এক্সামে পাস করতে পারবেন। আর আমাদের যেটা প্রবলেম হয়, আমরা একটু ক্লাসটা অন্যদিকে নিয়ে যাই, অন্য কিছু না শিখে কিছু জিনিস শিখে কেন আমাদের ক্লাস করতে হবে। যারা জার্মান রিজিয়নে থাকে, আপনি একটু খবর নিয়ে দেখবেন, তারা 10 বছর 15 বছর হয়ে গেছে, অস্ট্রিয়ার আইন অনুযায়ী 6 বছরে মানুষ পাসপোর্ট পায়, কেউ 6 বছরে পায় না কেন? 10 বছরেও পায় না কেন? আগে, আজকে থেকে 10 বছর আগে যারা সিটিজেনশিপ পেয়ে গেছে আলাদা ব্যাপার, কিন্তু জার্মানিতে, অস্ট্রিয়াতে সিটিজেনশিপ বলে সবাই টাফ, খুবই হার্ড। কেন বলে এটা জানেন? বলতে পারবেন? ভাষার এক্সাম পাস করে না ভাইয়া, এজন্য এখানে এটা যদি মানে প্রথম ধাক্কাতেই B1 পর্যন্ত কমপ্লিট না করেন, আপনি 1 বছর পরে আর কখনো B1 পাস করতে পারবেন। 30 বছর আছে স্কুলে চাকরি করে এমন আমি কমপক্ষে 20 জনকে চিনি যারা এখনো অস্ট্রিয়ান পাসপোর্ট বা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই এলিজিবল। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদেরকে ওইখানে শেখাবে। আপনি মনে করবেন যে কিছুদিন আগে একজনের সাথে কথা হচ্ছিল, সে খুব সুন্দর জার্মান বলতেছে, কিন্তু সে জানে না কোন গ্রামারটা কেন হইল। ওইটা দিয়ে লাভ নাই তো, আপনাকে পরীক্ষায় পাশ করতে হবে, আপনাকে ইন্টিগ্রেশন পরীক্ষায় পাশ করতে হবে, এবং ওখানে গ্রামার আছে। এখানে আপনার দেখেন, এখানে কতগুলো গ্রামার আছে, ঠিক আছে? এখানে 10টা গ্রামার আছে,
ঠিক আছে, এবং এই যে কোশ্চেন গুলো আছে এগুলো কিন্তু গ্রামার রিলেটেড, ঠিক আছে। তারপর আপনি যখন চিঠি লিখবেন, সবচেয়ে বড় কথা, আপনার 30 শব্দের একটা চিঠি লিখতে বলবে, ওখানে তো আপনার ফুল গ্রামার ব্যবহার করতে হবে। হ্যাঁ, মন গড়ায় তো আপনি আসলে লিখতে পারবেন না, ঠিক আছে, আপনাকে ব্যাখ্যাগুলো বুঝতে হবে। পরীক্ষায় পাশ করা খুবই সহজ, হ্যাঁ, কিন্তু একবার যদি আপনি এখানে অনেক রিয়েল গল্প আছে, সেগুলো বলতে গেলে ইয়ে হয়ে যাবে। এই জন্য আপনারা আপাতত একটা জায়গায় যান। আপনি যখন গ্রামার গুলো বুঝবেন, এখানে কিন্তু কয়টা গ্রামার টেবিল আছে, 4টা অথবা 5টা গ্রামারের টেবিল আছে। আর্টিকেল, বেস্টিমতে আর্টিকেল, বেস্টিমতে আর্টিকেল, ঠিক আছে, প্রিপোজিশন, হ্যাঁ, আর কি ভার্ব আছে ভাইয়া, ভার্ব, verb, হ্যাঁ, verb। verb, হ্যাঁ, এই অল্প কয়েকটা আর্টিকেল আছে, সরি গ্রামার আছে। এই গ্রামার গুলো যখন আপনি বুঝবেন, তারপর আপনি যান, আপনি কই যায় কথা বলেন, কোনো সমস্যা নেই। কিন্তু একবার যদি আপনি গ্রামার মাথায় না ঢুকে, হ্যাঁ, আপনারা এই ভাষাকে দাঁড় করাতে পারবেন। আমরা আজকে শেষ রাউন্ডে সবার কাছ থেকে আবেসেট শুনবো, ঠিক আছে, দেখেন না দেখে বলবেন, বলেন। সাহস আছে কার কার, না দেখে বলেন। লালা শারমিন বলেন, না দেখে বলেন। গুড, আপনারা বলেন। সাব্বির, প্রথমে আমরা 3 জনের কাছে শুনবো। লালা শারমিন লেডিস ফার্স্ট, তারপর তন্ময়, তারপর সাব্বির, তারপর তন্নি, তারপর বাকি সবাই একজন। শুরু করবো ভাইয়া। শিওর, ঝাঁপায় পড়েন। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। সুপার, পারফেক্ট। তন্ময় বলেন। A B C D E F G H I J K L M N O P Q R S T U V X Y Z A U E S Z। পারফেক্ট। সাব্বির। A B C D E F G H I J K L M N O P Q R S T U V X Y Z A U E S Z। সুপার, পারফেক্ট। এরপর আমরা শুনবো তন্নির কাছে। A B C D E F G H I J K L M N O P Q R S T U V X Y Z। পারফেক্ট। ফারহানুদ্দিন। A B C D E F G H I J K L M N O P Q R S T U V X Y Z। পারফেক্ট। রুবায়াত। A B C D E F G ব্যাটারি লো, ব্যাটারি লো। যাবে আরো? এখানে ঘুরাবি? কি হয়েছে, খাও নাই? পারফেক্ট। কে? আচ্ছা, না, ও
রাজেল কোথায় ওকে আপনার একটু পরে দিবারে ঠিক করে দেবো, ছাই দিয়ে দেবো। ইরি A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। সুপার, শুধু এক্সটাকে বলবো আমরা ইক্স। হ্যাঁ, ইক্স, ঠিক আছে, ইক্স। আচ্ছা, এরপর যাব আমরা সাকিব ইসলামের কাছে। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। সুপার, S Z। পারফেক্ট। এরপর আমরা যাব সেলিম রানার কাছে। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। পারফেক্ট। এবার আমরা যাব সুমনের কাছে। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। পারফেক্ট। আচ্ছা, এটার উচ্চারণ কি হবে সুমন? হ্যাঁ, এটার উচ্চারণ কি হবে? W কি হবে? কি ছিল এটার উচ্চারণ? নতুন কি হয়েছে? ভে, নতুন ভে। কি হয়েছে? ভে ভে ভে, এটা হচ্ছে ভে। ভে। এটার উচ্চারণ কি? ভাও। এটা হচ্ছে ফাও। পারফেক্ট। এটার উচ্চারণ কি? ই। ই পারফেক্ট। এটার উচ্চারণ কি? এ। সুপার। যে কেউ বলতে পারে, যে কেউ। এটা জে। ইয়ট 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 ইউয়াট ইয়ট ইয়ট ইয়ট। সুপার সুপার সুপার, ইয়ট। এটা কু কা 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 কা। এটা কা। কা। এটা কি? এটা হলো কু। কু। এটা কু। এটা উ। এটা উ। আমার যেটা মনে হচ্ছে, আমরা একটু মাইকটা মিউট করি। হ্যাঁ, আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে যে আপনাদের অ্যালফাবেট কমপ্লিট, আর এর এস সি মানে সে যে তিনটা ফর্মে, হি সি, ইংরেজিতে যেটা হি সি আছে, আমাদের বাংলায় নাই যদিও। হ্যাঁ, হি সি, হি সি এবং ইট, আমরা বলি না হি সি ইট, জার্মানের এটা হচ্ছে এর এস সি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আজকের ইয়া থাক। আর বই আপনারা কি ডিসিশন নিচ্ছেন, বইয়ের প্রিন্ট আউট যত তাড়াতাড়ি আপনারা করে ফেলবেন তত তাড়াতাড়ি আমরা বই নিয়ে সামনে আগাবো। ঠিক আছে, বইটা একটু প্রিন্ট করে নিন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। অথবা আশিকের সাথে যোগাযোগ করে আপনারা এটা তার কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন। আর আজকে সামনে যাওয়া যায়, হ্যাঁ, আমরা আরেকবার একটা রাউন্ড করব। আমি আমার পরিচয় দিব, আপনারা সবাই আপনাদের পরিচয় দিবেন। ঠিক আছে, আজকে আর না মাথার উপর দিয়ে যাবে ভাইয়া, কালকে আবার ইয়ে করে পরের ক্লাসে আবার করে। না, ব্যাপার হচ্ছে যে আজকে পরিচয়টা সবার কাছ থেকে শুনে নি। ই হাইসে কাকুন মা, ঠিক আছে, উন্ড ভি হাইসে জি। আমরা এমন করে একজন একজনের কাছে যাব। আমি প্রথমে জিজ্ঞেস করতেছি, ই হাইসে
Kakon Mahmoud, Laila Sharmin, wie heißen Sie? Ich heiße Laila Sharmin und wie heißen Sie? নাম বলেন একটা সেটা Wie heißen Sie Tanmoy? Ich heiße Tanmoy Mondol und wie heißen Sie? Sabir. Ich heiße Sabir Ahmed und wie heißen Sie Farhanuddin? Farhanuddin, wie heißen Sie? তাহলে অন্য কারো কাছে যাই Und wie heißen Sie Ashikur Rahman? Ich heiße Toni, wie heißen Mr. Sabir? আচ্ছা অন্য নাম যারা বলেন Laila Wie Sharmin. heißen Sie Selim? Wie heißen Laila Sharmin? লাইলা শারমিন Ich heiße Laila Sharmin und wie heißen Sie Mr. Hasanuzzaman? Wie heißen Hasanuzzaman? Wie heißen Tanmoy? Ich heiße Tanmoy und wie heißen Sakir? ভাইয়া ভি হাইসেন তারপরে আমরা যাকে নাম মেনশন করতেছি ওইটার বাংলাটা কি আসলে? নাম মেনশন হচ্ছে ই খাইছে মানে আমার আমি কাকু আপনি কে আপনি কি জায়গায় আমরা তো নাম মেনশন করে দিচ্ছি যেমন মেনশন করে দিচ্ছি কারণ কে আসবে নামটা যেন ঠিক থাকে হ্যাঁ এই জন্য আর কিছু ওকে আমি ভাবলাম যে নাম মেনশন করে আমি নাম অলরেডি বলেই ফেললাম আমি এবার তার কাছ থেকে কেমনে জেনে নিচ্ছি যে আপনার নাম আসলে এটা জাস্ট বলাটা প্র্যাকটিস করা বলাটা ইম্পর্টেন্ট আমরা কিন্তু মুসলমানরা অলমোস্ট 90% আরবি বলতে পারি হ্যাঁ সরি আরবি পড়তে পারি আমরা কি কেউ বলতে পারি লিখতে পারি বলতে আমরা কেউই পারি না লিখতেও হয়তো বা পারবো বলতে আমরা পারবো না কারণ আমাদের প্র্যাকটিস নাই আমাদেরকে জার্মান শুধু শিখলে হবে না বলতে পারতে হবে ঠিক আছে আজকে আমরা আর সামনে না আগাই আমরা নেক্সট ক্লাসের একটা শিডিউল আমাদের কমপ্লিট করা হবে ভাই আমি 30 সেকেন্ড হ্যাঁ শিওর আমি যখন প্রথম এই ক্লাস করি তখন আমার মনে দুইটা জায়গায় প্রশ্ন আসছিল আই থিঙ্ক অন্যদের মনেও প্রশ্ন আসছে হয় তারা প্রশ্নটা বুঝতে পারেনি এই জন্য তো আমি প্রথম ক্লাস করছি এইটা ভেবেই এই দুইটা পয়েন্ট বলছি একটা হচ্ছে এই যে বি হাইসেন বা ইক হাইসে সাব্বির এটার ভাবানুবাদ আমরা অর্থ জানলাম যে ইক হাইসে সাব্বির মানে হচ্ছে আমি সাব্বির কিন্তু এই হাইসেন শব্দের অর্থ কি এটা নিয়ে অনেকের প্রশ্ন জাগে আসলে এটা শাব্দিক অর্থ আর ইয়ার অর্থটা ঠিক কাছাকাছি না হাইসেন শব্দটার অর্থ হচ্ছে টু বি কল্ড মানে আমাকে বলা হয় ইক হাইসে মানে আমাকে বলা হয় এটা শাব্দিক অর্থ এক্স্যাক্টলি এইটা আর একটা হচ্ছে জি এর ব্যবহার আমরা জানি যে এয়ার পুরুষদের ক্ষেত্রে ব্যবহার হয় জি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে আর এস হচ্ছে নিউট্রাল মানে হচ্ছে নিউট্রাল জেন্ডারের ক্ষেত্রে কিন্তু জির আর একটা ব্যবহার হচ্ছে সম্মান সূচক তার মানে জি দুইটা জায়গায় ব্যবহার হবে একটা হচ্ছে কাউকে আমরা যখন সম্মান দিয়ে কথা বলবো তখন আমরা জি ব্যবহার করবো সেটা পুরুষ হোক নারী হোক সম্বোধন করবো তখনও জি ব্যবহার হয় আই থিঙ্ক উই আর অল ক্লিয়ার হ্যাঁ এক্স্যাক্টলি এবং এই জিনিসগুলো আমাদের ধীরে ধীরে বিভিন্ন সময় কোশ্চেনে আসবে তখন আমরা মানে এই ব্যাপারগুলো নিয়ে অনেক উত্তর দিব বিভিন্ন ব্যাপার যেমন আসলে কিন্তু ভি হাইসেন জি হ্যাঁ মানে আমি বলতেছি আমি কার কোন কিন্তু আসলে যেটা মিনিং হচ্ছে না শাব্দিক অর্থ মিনিং হচ্ছে না হাইসেন মানে এক্স্যাক্টলি কল করা হ্যাঁ কল্ড মানে আমাকে বলা হয় কাকু কিন্তু এরকম ডাকা হয় বলা না আমাকে ডাকা হয় বলা হয় বা ডাকা হয় হ্যাঁ আমাকে ডাকা হয় কাকু হ্যাঁ যেমন
আমরা জিজ্ঞেস করতেছি যে কাউকে একজন, তো ওকে কি নামে ডাকা হয়, বলি না? এইটা কিন্তু আমি আমি জিজ্ঞেস করলাম যে একটা ছোট্ট একটা বাচ্চাকে দেখা দিলাম, ওকে কি নামে ডাকা হয়, বা একটা বিড়ালকে দেখাই দিলাম, ওকে কি নামে ডাকা হয়, wie heißt das, তাকে কি নামে ডাকা হয়। এটা হচ্ছে এক্সাক্ট কোশ্চেনটা। তারপর যেমন যে আমার নাম কি, হ্যাঁ, বা তার নাম, এখানে বলা হচ্ছে তাকে কি নামে ডাকা হয়। এই প্রশ্ন wie heißen Sie মানে তাকে কি নামে ডাকা হয় বা আপনাকে কি নামে ডাকা হয়। ঠিক আছে, আপনার নাম কি, তোমার নাম কি, wie ist dein Name কি। তো এই যে ব্যাপারগুলো আমরা আপাতত বিভিন্ন বাক্য মুখস্থ করব উচ্চারণের জন্য, এরপরে আমরা লাইন বাই লাইন শব্দ ধরে নিজেরাই ব্যাখ্যা করতে পারবো। যেমন সাপিট বললো যে প্রথমে আমার মাথায় আসছিল, ঠিক আছে, তারা তখন প্রশ্ন করে নাই, শিখে গেছে, কিন্তু একটা সময় কিন্তু তারা নিজেরাই এটার ব্যাখ্যা বুঝছে, আহা এটার মানে তো এইটা না। হ্যাঁ, প্রথম থেকে যদি আমরা মানে শাব্দিক অর্থ শিখতে যাই কমপ্লিকেশন হবে। আমরা আপাতত খালি ব্রেনে জার্মান শব্দগুলোকে ইনপুট দিব, আউটপুট পরে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই তাহলে আজকের জন্য শুভরাত্রি। আর আপনাদের নেক্সট ক্লাসের ব্যাপারে আমাদের সবার মাঝখানে ইয়া করে জানিয়ে দেওয়া হবে। আপনাদের সবাই কোন সময়ে আপনাদের সাথে হয়তো আমাদের যারা আছে তারা সবাই ইয়া করবে। আপনার বইটা কি দ্রুত প্রিন্ট করে নেন অথবা ম্যানেজ করে নেন, এটা খুব বইটা পাঠ আছে, আশিক সম্ভবত দুটো পাঠ করে প্রিন্ট করা। আজকে সবাইকে আল্লাহ হাফেজ। আর কারো কোনো কোশ্চেন থাকলে বা কিছু বলার থাকলে আপনারা বলতে পারেন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের কিন্তু কোনো ভিডিও রেকর্ড রাখা হয় না ক্লাসে, কারণ ফাঁকিবাজি বেড়ে যায় তখন। কার কোনো প্রশ্ন নেই? ভাইয়া আমাদের নেক্সট ক্লাস কবে হবে ভাইয়া? নেক্সট ক্লাস দ্রুতই হবে। আমার আমার কয়েকটা মানে এই উইকটা একটু আমার ঝামেলা আছে। নেক্সট উইক থেকে আপনার একটা শিডিউল এবং ইয়া করার পরে আপনাদেরকে একটা শিডিউল দেওয়া হবে। আপনাদের ওই দিনের ক্লাস ওই দিন ওই সময়ই হবে। ঠিক আছে, একটু হয়তো বা নেক্সট উইকে গিয়ে করবেন। আচ্ছা ঠিক আছে, নেক্সট উইক মানে হচ্ছে মানডের পরেই আপনারা ইয়া করে নেবেন। আপনারা আপনাদের সাথে সবাই যোগাযোগ করে, ঠিক আছে। সবাইকে গুটে নাক্ট, জার্মানে বলে গুটে নাক্ট। আমার এখানেও 7:30 বেজে গেছে, আপনাদের ওখানে অনেক রাত। গুটে নাক্ট আউট বিটা হয়। Auf Wiedersehen.